اللهم وكما نحن أهل الخطايا وأنت أهل المكارم، نسألك بنور وجهك الكريم أن تزيد في إحسان محسننا، وأن تهدي مسيئنا إلى أنوار التوبة، وأن تحوطنا بالرحمة। আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ পাক। তিনি হলেন রব্বিয়াল আযীম, তিনি হলেন পবিত্র। আর তার হাবিবুল্লাহ নবী শানে রিসালাতের মধ্যে নবীরে বানাইছে পাক। আল্লাহ ডাক ডাকে পাক বানাইছি আমাকে, আমি নিজে পাক, আর আমার বন্ধু যিনি হবে তিনি হবে পাক। তার নামটা লিখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। উপরে কোনো নকশা নেই, পেটে কোনো নকশা নেই, নিচে কোনো নকশা নেই। তার মানে আমার হাবিবুল্লাহ নবীর কোনো দোষ নাই। আল্লাহু আকবার। এইগুলো 12 অক্ষর, 12 12 24। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে মাওলানা সাহেব, মাওলানা আবু সাইদ তার কিতাবের মধ্যে লেখে, তাবারিকে মুহাম্মাদির মধ্যে লেখে, কয় তাসিবাতে কিতাবেতে লেখি এই মতেই, কয় রাবাইতে আছে আবু হুরায়রা হইতে একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতারে পৌঁছিলাই বাদ কত সাল হইয়াছে বয়স তোমার, এই মাত্র কহিতেছি শোনো পয়গম্বর, কয় ৭০,০০০ সাল পরেতে একবার যেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর, সেই তারা ৭২,০০০ বারেতে দেখিতে পাইনু আমি আকাশে উঠিতেই। কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সেই উচ্চারিত তারা আমি নবী আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তক তাহার দেখিবে না। আল্লাহু আকবার। আমার নবী বললেন এই নূর, এই তারটাই হলো আমি। হযরত জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদিন নবীর জন্য বাড়িতে আসছেন, নবীর বাড়ি, নবী নাই, নবী নাই। জিকরে হাসিন কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি ও কারবি পাকিস্তান তিনি লিখতেছেন, আইয়া দেখছে রাসূল নাই, জিজ্ঞাসা করতেছে ফাতেমারে, ফাতেমা আজকে তো আইছে মানুষের রূপ ধরিয়া, কারণ জিবরাইল আসতেন মানুষের রূপ দিয়া ধরিয়া। কিতাবের মধ্যে আসে হযরতে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সূরত ধরিয়া 42 বার রাসূলের কাছে আইছে। কয়বার আইছে? কথা জোরে কোন, কয়বার আইছে? দাহিয়াতুল কালবি নামের সাহাবী রাসূলকে বেশি ভালোবাসতেন, ওই সাহাবীর রূপ ধরিয়া 42 বার আইছে। একদিন আল্লাহরে কয়, আল্লাহ আজকে আমি কার রূপ ধরিয়া যাবো? আল্লাহ কয় আজকে তুই দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া যা, আমার রাসূলের কাছে যাইতে হবে। কেন যাইতে হবে এই রূপ ধরিয়া? এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছে। আজকে হযরতে দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া জিবরাইল আসলেন, নবীজির কাছে আসলে অমনি ইমাম হাসান আর হুসাইন দুই ভাই হযরতে দাহিয়াতুল কালবি ভাবিয়া পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে। খুঁজতাছে দুই ভাই, কিছুই নাই। জিবরাইল আমিন সূরত কার? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এই সূরতে জিবরাইল নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইন আমার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে, কি জানি খোঁজে গো নবীজি, কি খোঁজে গো নবীজি, একটু বলেন গোরা কি খোঁজে? আমার আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আজকে তুমি কার রূপ ধরে আসছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালবির সূরত ধরে আসি। নবীজি ডাকতে বলেন, হযরতে দাহিয়াতুল কালবির অনেক ফল ফ্রুট, খেজুরের বাগান, ফল ফ্রুটের বাগান আছে। যখন আমার দরবারে আসতো ওই ফল ফ্রুট পকেটের মধ্যে বইরাম আমার নানা ভাইদের জন্য, ইমাম হাসান ও হুসাইনদের জন্য নিয়ে আসতো। আজকে যখন তুমি ঢুকেছো পকেট থেকে কিছু বাইর করো না। হযরতে দাহিয়াতুল কালবি আইসাই পকেটে হাত দিয়া আমার নানা ভাইদের দুই ভাইয়ের হাতে ওই ফলগুলি দিত। তুমি যখন আসতে আসো ইমাম হাসান ও হুসাইন, তুমি যখন পকেটে হাত দিয়া কিছু দিচ্ছ না, দেরি হয়ে যাচ্ছে। ইমাম হাসান হুসাইন তার জন্যই কতগুলি হয়ে গেছে গা, আরো আগের থেকে। আব্বা দুনিয়ায় নাই,
চিন্তা করলাম দরবারটা তো ঠিক রাখতে হবে, মানুষেরা এসা পিড়াপিড়ি করে, মুরিদ হইল, মুরিদ বানাইলেন, খালি ফোন দেয়, হুজুর সমস্যায় আছি দোয়া করেন। চিন্তা করছে, আরেকটাই ফোন দেয়, হুজুর আমার এই সমস্যা, ফোন দেয়, খালি ফোন দেয়, এই সমস্যা ওই সমস্যা। আমি এত বছর ধরে এক ফোন রিসিভ করি, কথা কই, কিন্তু একটা লোক কইল না হুজুর কেমনে আল্লাহ রসুল পাওয়া যায়, এই মানুষটার আমি আর পাইলাম না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। দুনিয়ার সমস্ত দুনিয়ার আবিজাবি কলবের মধ্যে ঢুকাইছে, এই জন্য কথাও কয় না কলবে। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না, কথা কয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়। কিতাবের মধ্যে আসছে বড় পীর সাহেব কয় চোখ বন্ধ করলেই কিছু দেখা যায়। ওই যুগের মানুষেরা বলে কিছুই দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। আলেমরাও বড় পীর সাহেব এক পর্যায়ে কাফের ফতুয়া দিয়ে ফেলাইল। শেষ পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা তাসাউফের বয়ান করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন, ওই দেশের আলেমরা তারে কাফের ফতুয়া দিল। একদিন তার বাড়িতে আলেম সহকারে অনেক মানুষ এসে হাজির হয়ে গেল। বড় পীর সাহেবের কাছে আসছে, ওই মিয়া তুমি বলো চোখ বন্ধ করলে বলে কি দেখা যায়, চোখ বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করো, কি জানি বলে দেখা যায়। তো ওই মিয়া কিছুই তো দেখা যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মুহূর্তে চোখ বন্ধ কর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছো, চোখ বন্ধ করে বলে কিছু দেখা যায়নি। কহা হুজুর দেখা যায়। কয় কি দেখোস? কয় কুত্তা দেখি। তা কুত্তা কোনটা দেখোস? দেখতো এর মধ্যে কুকুর, তার দরবারে একটা কুত্তা আছে, খুব দামি কুত্তা। সেই কুত্তাটাই করতে দেখ, হুজুর এই যে এই কুত্তা, এই কুত্তাটাই দেখছি। আল্লাহ তোদের নিয়ত যেরুম আল্লাহ দেখাইছে এরুম। তোরা এই কুত্তার কাছে মুরিদ হয়ে যা, কারণ তগো মন মানসিকতা ভালো না, তোদের নফস খারাপ। কথা কয় না কেন? তোরা যেই নফসের মানুষ আল্লাহ দেখাইছে ওই নফসের একটা কিছু, তোরা জীব জানোয়ার দেখাইছে, কুত্তা দেখাইছে। এই আমার ভাইরা, এই জন্যই মানুষের নফস হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার নফস। নফসে আম্মারা, নফসে মুলহিমা, নফসে লাওয়ামা। একটা বাড়াইলাম। চতুর্থ নম্বর হইল নফসে মুতমাইন্নাহ। নফসে আম্মারা হইল কাফের, এর চরিত্র হইল আবু জাহেলের মতো। আবু জাহেল ভালো কথা কইব? কথা কয় না। আপনাকে আমি বুঝে দিতে চেষ্টা করি আবু জাহেলের মতো এর চরিত্র। নফসে মুতমাইন্নাহ এটা হলো কাফের, নফসে মুলহিমা হলো মুনাফিক, নফসে লাওয়ামা হলো খালি ধোঁকা দেয়। শয়তানের আরেক চরিত্র হলো লাওয়ামা। আর নফসে মুতমাইন্নাহ এইটা হলো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই নফস যখন তোমার হাসিল হবে তাহলে তুমি আল্লাহর বন্ধু হবা। আল্লাহর বন্ধু হইতে হইলে কষ্ট হইল, পীরের দরবারে যাওয়া লাগবে, যাইয়া একটু কষ্ট করা লাগবে, দুনিয়ার থেকে মুখটা ফিরাইয়া নিতে হবে। এরপরে আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবা, তিনি যেইভাবে চলতে বলে সেইভাবে চলো। এইভাবে কিছুদিন চলতে চলতে হইতে পারো অতি তাড়াতাড়ি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। তোমার নফসটা নফসে মুতমাইন্নাহ হয়ে যেতে পারে। নফসে মুতমাইন্নাহ হলো, এটা হলো ওলি আল্লাহ, এটা হলো পুণ্যময় আত্মা। এই আত্মাই জান্নাতে যাবে, আর সব করা জাহান্নামে। এই আত্মাই জান্নাতে যাবে। আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় হে পূর্ণময় আত্মা, আমার বন্ধুরা, আত্মা বন্ধুর আত্মাগুলি আসো, জান্নাতে ঢুকে যাও। আপনারা জান্নাত চান কি চান না? সবাই চান। তাইলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে আসা যাওয়া করবেন। লাভ আছে, দুনিয়ায়ও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। ওই যে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। ভাইরা আমার, হাশরের ময়দানে বলবে জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাও, তো জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামের কাতারের মধ্যে যেভাবে দাঁড়ায় থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত, ইউসাফু আহলুন নার ফায়ামুররা বিহিম রাজুলু ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এক ব্যক্তি আল্লাহর ওলি জান্নাতের দিকে যাচ্ছে,
তো যাচ্ছে জাহান্নামীরা জাহান্নামের কাতারে কাতারে দাঁড়িয়ে যাচ্ছে, তিনি ওই কাতারের কিনার দিয়া জান্নাতের দিকে যাচ্ছে, তারা যাচ্ছে ওই দিকে, আল্লাহর ওলি যাচ্ছে এই দিকে। তো এইভাবে এক ব্যক্তি ডাক দিয়া, ওই কাতারের ভিতর থেকে এক ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, এই অমুক, আমারে আপনি চিনেন? কথা কয় না, কইতেছে আমারে আপনি চিনেন? তো এই ব্যক্তি ডাক দিয়া কইতেছে, বাবা আমি তো না আদরি, আমি চিনি না। কে তুমি? বাবা হুজুর আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কি খাওয়াইছিল? কথা কয় না। ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কেমন? আপনি একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির মধ্যে আপনি হাঁটতে আমি আমার কাছে একটা ইসের মধ্যে আমার যতটুকু পানির প্রয়োজন, এই মরুভূমি পাড়ি দিতে ততটুকু পানি আমি আমার চামড়ার মুজার ভিতরে রেখেছি। এখনো সৌদি আরবে সেই পানি রাখার সেই রকম মুজা চামড়ার সেই পাত্র এখনো আছে সৌদি আরবে। কথা বুঝতে পেরেছেন? এইবারও আমি লাড়াচাড়া করে আইলাম, আনি নেই। দেখে আমার ভাইরা তো পানি নিয়ে যাচ্ছে, এর মধ্যে চায় দেখে একজন আল্লাহর ওলি এই মনে করেন রাস্তার এক সাইডে পড়ে রয়েছে, হুশ আছে কি নাই, পানি। উনি দেখ কাছে খাড়াইছে, কি হয়েছে বাবা? দেখা যায় আলেমের মতো দাড়ি দড়ি আছে, টুপিও পরে রয়েছে কাছে। কেন বাবা কি হয়েছে? পানি কথা বলতে পারে না। কি হয়েছে? বলে পানি আমার জীবন যায়, আমি পথ চলতে পারি না, আমার কাছে কোনো পানি নাই, আমার একটু পানি খাওয়াইয়া আমার জীবনটা বাঁচাইয়া দাও। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমার কাছে যেই পানি আছে এই পানি খাইয়ে আমি সামনের দিকে আগাইতে পারবো কিনা, এটুকু আমার কভার দিবে কিনা, এই পানিতে আমার সামনে লাগবে পানি, আমি পানি পাবো কোথায়? আরে খাওয়াই যে। চিন্তা করতে করতে এক পর্যায়ে দেয় বলো, যা আছে আল্লাহ, বাসানের মালিক আল্লাহ। কথা কন, বাসানের মালিক কে? আল্লাহ। তা আমি একটু পানি খাওয়াইয়ে দিই, এ বাসানের পানি খাওয়াই তুই বাবা। উনি করলেন কি, ওনার মুখের মধ্যে হা করতে বললেন, মুখের মধ্যে গল গল করে পানি ঢেলে দিলেন, কল কল করে পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হাত ওই ব্যক্তির মাথার উপরে রাখলেন, আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ জানি তোমাকে কবুল করে। ওই পানি খাওয়ানোর পরে পৃথিবীতে আপনার সঙ্গে আমার আর দেখা হয় নাই। আজকে হুজুর আমি বিপদে পড়ে গেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে আপনি যাইতেছেন। হুজুর গো আমি তো জাহান্নামী হয়ে গেছি। কেন আপনি জাহান্নামী হয়ে গেছি? আমি 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, 1 ওয়াক্ত পড়ছি, 4 ওয়াক্ত পড়ি নাই, এইরকম অবস্থা হয়েছে। আল্লাহকে সময় মতো আল্লাহর বিধান মানছি, কোনো জায়গায় মানতে পারি নাই। কিছু অপরাধের কারণেই আল্লাহ রাব্বুল আমিন আমার এই জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। ওগো হুজুর আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো, হুজুর গো আপনি আমার আল্লাহর একটু বইলা আমার একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠাইতে পারেননি। এই লোকটা সামনে হাঁটতেছে, আরেকটা দর্শন নেই। আপনি যাইতে যাইতে কাতারের মাথায় যাইতে যাইতে 2, 4, 500, 1000, কারো কারো এরকম কয়েক হাজার, কারো কারো কয়েক লাখ। আল্লাহর ওলি জান্নাতের কিনারে যায় খাড়াই দিছে দমকে। আল্লাহ কয় যাও না দোস্ত? কয় না যাও না। কি হয়েছে? কয় এরা আমারে ধরছে, এরা আমারে বিভিন্ন অজুহাতে ধরছে, এই বেড়া আমারে পানি খাওয়াইছে, এই বেড়া আমারে দাওয়াত খাওয়াইছে। হুজুররা ফাইসা গেছে। দাওয়াত খাইছো তো ফাইসা গেছো। কথা কয় না। এই হুজুর তুমি ফাইসা গেছো, দাওয়াত খাইছো ফাইসা গেছো। কথা কন না কে? চুপ করে উঠেছেন কে? হুজুর গো খাওয়াইছেন বেশি করে, লাভ আছে। হুজুর খাইছে তো হুজুর ফাইসা গেছে, খাওয়াইয়া ফাঁসাই দিবেন হুজুর গো। রাজি আছেন না? কথা কয় না। কিয়ামতের দিন আল্লাহর ওলিরা, কিয়ামতের দিন আলেম ওলামারাই বাহাদুরি করবে, আপনি তাদের কাছে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবেন। যদি দুনিয়ায় আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাদেরকে দাওয়াত খাওয়াবেন। দাওয়াত খাওয়া সুন্নত। বিশেষ করে আমি বেশি একটা দাওয়াত খাই না, কারণ বেশি বাড়িতেই সুদ ঘুষের লেনদেন, আমি বেশি একটা খাই না, খুব কম। মাঝে মধ্যে একটু যাইতে বাধ্য হই, আল্লাহর নবীর সুন্নতের দিকে তাকাইয়া, নাইলে কেউ বাড়িতে সহজ আমি খাই না।
নেবেন, দোয়া নিবেন। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন আরো প্রায় 30 বছর 35 বছর আগে তার সাথে আসা যাওয়া করতাম, এই যে পাবনা, সাদাতপুর, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় আসা যাওয়া করতাম, উত্তরবঙ্গে আসা যাওয়া করতাম, দেখতাম আমার আব্বা হুজুরকে মানুষেরা সকালবেলা ধইরা ধইরা নিয়ে যাইতো, হুজুর গো একটু আসেন, আমার তাঁত ঘরের মধ্যে আসেন, আমার মেল ফ্যাক্টরির মধ্যে আসেন, একটু দোয়া করে দেন। দেখতাম দোয়া করতেন, সবার বেলা আবার কিছু হাদিয়াও দিয়ে দিতেন। এই অভ্যাসটা এখন আর বেশি একটা দেখি না, ওই সময় দেখছি আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় কাপড় দিছে, মিয়া হাদিয়া কাপড় দিছে। এখন খাদেম 2 খাদেমও কাপড় পারে না, গাঁটটি বুঝাইয়া। ভিখারি আইলে রাস্তায় ভিখারি দেখলেই করতে কি আব্বা ওই গাঁটটির মতন বাইর করে কয় নেই একটা নেই, তুই একটা নেই, তুই একটা নেই, যেমন পাইছে হেমনই দিছে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলির খাসারাত। চট্টগ্রামে যেতাম, বড় বড় মানুষেরা আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে, আমাদের চিটাগাং খানকা আছে, দরবার আছে, ওইখানে আসতো আপেল, তারপরে বড় বড় বেদানা, বড় বড় রাজভোগ, অনেক আম জাম নিয়ে আসতো, একেবারে এরকম পালা দেওয়া থাকতো। আমাদের খাইতে দিত না, ধরা ধরবি না, কে ধরা দেবো না, মেহমান আইতেছে। মানুষ আইলে ইচ্ছা মতন খাওয়াইতো, কাউরে না খাওয়াইয়া ছাড়তো না। এই ছিল আল্লাহর ওলিদের খেলা। চমৎকার ভাবে খাওয়াইতেন, খাইতেন দাওয়াত, আবার যা আসতো তোহফা হাদিয়া মানুষদেরকে খাওয়াই দিত। খাওয়াইলে বাবা কমে না, কথা কয় না, খাওয়াইলে কমে না, দান করলে ধন কমে না, ঠিক কিনা জোরে কর। এইবার আল্লাহ ডাকতে বলে, কি হয়েছে, যাও না কে? না যাব না। এই মানুষগুলি আমার দাওয়াত খাওয়াইছে দুনিয়ার জমিনে, এদের আমার আটকায় ফেলাইছে। এই মানুষটা আমার ওযু করাইছে, পানি দিয়াম হাত পা মুছে দিয়েছি, আমাকে আটকায় ফেলাইছে। এই বাড়িতে খানা খাইছি, এই মানুষটা আজকে আমাকে আটকাইলো, এইভাবে আটকায় দিয়েছে। এদের রাখিয়া আমি কেমন করে তোমার জান্নাতে যাই? আল্লাহ ডাকতে বলেন, পাথরে কাইলে কি করতে চাও, তুমি কি করতে বলো, আমাকে বলো। বলে আল্লাহ রে, আমার দরখাস্ত কবুল করো, এদের মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ডাকতে বলে, দিয়া দিলাম, তুমি এইবার কাজ করো, ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, এদেরকে লইয়া তুমি জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পিছে ঘুরবেন, কারণ নবী তো নাই। যদি নবী থাকতো তাহলে তার পিছে ঘুরতাম, রাসূল তো নাই। এখন আল্লাহর ওলি যারা, নায়েবে নবী যারা, যাদের কাছে ইলমে শরিয়ত, ইলমে মারিফাতের বিদ্যা আছে, যাদের কাছে খোদা প্রাপ্তি বিদ্যা আছে, এদের দরবারে আসা যাওয়া করবেন, এদের সঙ্গে থাকবেন, এদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূল পাওয়ার চেষ্টা করবেন, কোশিশ করবেন। রাজি আছি না? কথা কয়টা রাজি আছি না? ইনশাআল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, তাইলে বন্ধুত্ব হবে 3 জনের সঙ্গে। কয়জনের সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তাইলে আপনিও তাদের সঙ্গে চলতে চলতে আপনিও 3য় ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি পাইছি বড়, আমরা আল্লাহরও পাইছি, আল্লাহর গোলাম হতে পেরেছি, আল্লাহর বান্দা হয়েছি। আমাদের কপাল কত ভালো, আমরা আমার রাসূলের উম্মত হতে পেরেছি। রাসূলের উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক না ঠিক? কি কয়? রাসূলের উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। সেই রাসূল এমন একটা রাসূল, যেই নবী উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর, আমাদের হুজুর, নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খোদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যদি উম্মত বানাইতেন লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, কোন নবীর দোয়া
কবুল করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, ভক্তি হলো একজন নবীর দোয়া কবুল হলো, সেই নবীটাই হলো হযরতে সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখন আছে কোথায়? কথা কয় না? আসমানে, চৌথা আসমানে। দুনিয়ায় আসবে আর নবী হইয়া না, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবে। আর নবী হয়ে আসবে না। সে কিভাবে রাসূলের উম্মত হলো, কিভাবে তার দরখাস্ত কবুল হলো বলবো কি একটু? তার আগে একটা নাচ শুনাইয়া দেই। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বললেই কপাল পুড়িয়া যাইব। কথা কয় না কে? বললেই কপাল করবো। অত আসিরুহু অত আক্কাই। আমার রাসূলের সম্মান দিবা, ইজ্জত বাড়াই দিব কে? ধরে কান কে? আল্লাহ বাড়াই দিব। রাসূল ছাড়া কিছু পাওয়া সম্ভব না। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে সাহেব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলা যায়? বলা যায়? আমি যদি কই ভাইরা এতদিন ধরে রসুল মানছেন, ভাবছেন, হয়তো রসুলের চরিত্রবান হইতে পারেন নাই, আদেশ নিষেধ মানতে পারেন নাই, কিন্তু রসুলের যে ভালোবাসা ভিতরে আছে এটা বাইর করে ফালাই দেনছেন। কে পারবেন? হাত তোলেন। পারবেন কারা? কারা কারা পারবেন? হাত তোলেনছে যে ভিতর থেকে রসুলের মহাব্বতটা বের করে দিই। কেউ পারবেন? কিন্তু রসুলের মহাব্বত সেই জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহ মানি, রসুলও মানি, সেই রসুলের প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ভিতরে যে ঢুকছে আর বাইর করা সম্ভব? কথা কয় না, হালকা সম্ভব? ইয়াসরাব নামেই তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামেই তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার কদমের চুমা লেগে কি ইয়াসরাব নগর কি হইছে? আমার নবীর কদমের চুমা লেগে তুমি নূরে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরাব নগর নাম ছিল ইয়াসরাব। কি নাম ছিল? কথা কয় না কে? নাম ছিল ইয়াসরাব। পরিবেশ ভালো ছিল না, খুনা খানি, আহারে কত কি, বড় জঘন্য একটা দেশ ছিল। রাহমাতের নবী হিজরত করে যখন মদিনায় কদম পড়ল, অমনি হিজরত করার পরেই ওই ইয়াসরাব নগরের পরিবেশ সহকারে নাম বদলায় গেল, হয়ে গেল নূরে মদিনা। আল্লাহু আকবার জোরে বলেন। নূরে মদিনা ইয়াসরাব নগরে যখন আল্লাহর হাবিবের কদম পড়ে গেল, অমনি ইয়াসরাব নগরের নাম পরিবর্তন হইয়া সোনার মদিনা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ভাইরা যারা হাজী সাহেব আছে, যারা হজ করতে গিয়েছে,
মক্কা মদিনা যারা গেছেন আমি তাদেরকে বলবো, নবীজির রওজা যারা জিয়ারত করছেন, নবীজির রওজার কিনারে যারা গেছেন, তাদের মন মানসিকতাটা তখন কেমন? আপনি হজ করছেন? নবীর রওজার কিনারে গেলে মনে হয় গো, আমি মনে হয় স্বপ্ন দেখতেছি নাকি। আল্লাহ আমার এখানে আনলো, বহু দূর থেকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার রওজার কিনারে এসেছি, তুমি বলেছো মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী গো, তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করলে ওই জিয়ারতকারীর জন্য আমার সুপারিশখানা ওয়াজিব হয়ে যায়। নবী গো, জীবন ভর তোমার নাম শুনছি, তোমার নামের দুরূদ পড়ছি, তোমার নামের জিকির করেছি, জীবনে কোনোদিন দেখি নেই। আজকে মদিনায় আসছি তোমার রওজার কিনারে, এই তো সেই রওজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমারে কবুল করো। তুমি বলেছো কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তোমার রওজার কিনারে আসছি, আরেকবার গিয়েছিলাম তখনও কেঁদেছি, এইবারও কেঁদেছি, এইবারও কেঁদে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তোমার উম্মত হতে পারি তাইলে তো জান্নাতি, তুমি আমার উম্মত বলে কবুল করছো নি। আমি ওখানে যাই, সেখানে আপনার কি বলে, সেখান থেকে বার্তা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, সেই বার্তায় সেখানে এই কথাগুলি আছে, রেকর্ড করা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তোমার উম্মত হতে পারি, তুমি যদি আমারে কবুল করো উম্মত হিসাবে, তাহলে আমি তোমার উম্মত। আর যদি আমি উম্মত, আমি উম্মত, তোমার উম্মত, তোমার উম্মত, তোমার উম্মত, তুমি যদি আমারে কবুল না করতো, তুমি যদি আমারে কবুল না করো, আমি তো তোমার উম্মত হতে পারতাম না। এইভাবে বসে বসে কেঁদেছি। আমার বাবার শিক্ষা, আমার বাবা সব সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু বলি, আমি উম্মত, তোমার উম্মত, তোমার উম্মত, তুমি যদি কবুল না করো তাহলে তো আমি তোমার উম্মত হতে পারবো না। এই বলে আমার বাবা কাঁদতেন। সেই জন্য আমার বাবা ক্লাস করতেন চট্টগ্রামে, 40 দিনের রসুল দেখার ক্লাস, দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এক ভাই আমার বাবার এই কথার উপরে একটা বিশাল কিতাব লিখেছে, দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা আমি আনতে পারি নাই, আমার কাছে আমার লেখা আজকের তরিকতের যত কিতাব এই আমার এই মারিফত দর্পণের মধ্যে আছে। আর রসুলের সম্মান এইটা আমি লিখেছি। এই কিতাবগুলি এখন মানুষ তো খালি মোবাইল টিপে, কিতাব দেখে না, কিতাব পড়ে না। এই যে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ধরনের কথা এখানে দেখছি আপনি জীবনও এটা শোনেন নাই। আমি 100 কিতাব ঘাইটে তারপরে এই কিতাবটা লিখছি, রসুলের সম্মানের উপরে যেই জীবনীগুলি এখানে দিয়েছি, মিলাদের দলিলগুলি দিয়েছি, যেটা আপনি অন্য কোথায় একত্রে পাবেন না। যাওয়ার বেলা নিয়ে যাইবেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার রসুলের প্রেম আমাদের লাগবে কি লাগবে না? কথা কন, লাগবে? আমরা রসুলের উম্মত হতে পেরেছি, আমাদের সম্মান বাড়ছে না কমছে? কথা কয় না? প্রত্যেকটা মানুষের মুখে মুখে আল্লাহ রসুল, আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে না নাই? বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। ওই নামের উসিলায় আমরা এলাম ধরার বুকে। ওই নামের উসিলায় আমরা এলাম ধরার বুকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ পাকের আরশে আসিবে, আরশে পাকে। শুধু ওখানেই নাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সব জায়গায় আল্লাহ পাকের নবীর নামের জিকির আছে না নাই? কথা কোন আছে না নাই? সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্রেম, ভালোবাসা, আনন্দ এবং রাসূলের মিলাদুন নবী, রাসূলের আলোচনা, সব আলোচনাগুলি সব জায়গায় আল্লাহ পৌঁছায়া দিয়েছে। কিন্তু আমরা বাংলার জমিনে
এক শ্রেণীর আলেম ওলামা রয়েছে নামদারি ওলামাই চু, রাসূলের গিবাত না করলে ভালোই লাগে না, কথা কয় না। রাসূলের ইজ্জতের চাদর নিয়ে খালি টানা মারে, যত টান মারতারে তত ওই আপনার বিদেশি কাছ থেকে খালি ডলার পায়, কথা কয় না, কথা কয় না কেন? খালি মিলাদের বিরোধী, ক্যাম্প করা যাইব না, মিলাদ করা যাবে না, এটা বেদাত, ওইটা বেদাত, 40টা খাওয়া যাইব না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না, টাকা যা আছে আমারে দাও, আমি মাদ্রাসায় লাগাই। পরবর্তী টাইমে দেখা যায় যা পায় মাদ্রাসায় চাইরা দাও লাগাই নাই, বারোয়ারি বাড়িতে নিয়ে বিল্ডিং করে। এর অবদান আছে না নাই? বুজুর্গ অবদান নেই। বর্তমান এই রসুল বিদ্বেষী বর্তমান হারামি যারা, এরা অর্থলোভী, এরা চোর বাটপার চিটার। আল্লাহর নবী বলে এরাই হলো ওলামায়ে সু, যারা আমার রাসূলকে, যারা আমার রাসূলের সম্মানকে ছোট করে। ঠিক কিনা ধরে কোন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহ বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, আমার বন্ধুরে ইজ্জত করো, সম্মান করো, আমি তোমার সম্মান বাড়াই দেব। কিতাবের মধ্যে আসছে, এই কিতাব, এই ঘটনাটা তাদের গুরু ঠাকুরের কিতাবের মধ্যে, আমাদের সুন্নিয়াতের মধ্যে নেই। আগের যারা ছিল কওমি মাদ্রাসার যে বড় বড় আলেম পীর মাশায়েখ, তারা খুব ভালো ছিল। আর এখনকার যে খবিশ মার্কা কতটি বেরিয়েছে, সবটি না। কওমি মাদ্রাসার বড় বড় ভালো সভ্য ভদ্র নম্র এমন আলেম অনেক আছে, কিন্তু এর মধ্যে কতটি খবিশ আছে, কথা কয় না। ইবলিসের বাপের নাম কি, কথা কয় না। ইবলিসের বাপের নাম কি? ইবলিস কইলাম না, খবিশ কইলাম। ইবলিসের বাপের নাম খবিশ, কথা কয় না। ইবলিসের মায়ের নাম কি, কথা কয় না। ইবলিসের মায়ের নাম হলো নীলবিষ, কথা কয় না। ইবলিস একা না, ইবলিসের বাচ্চা কাচ্চা আছে না, কথা কয় না, আছে না নাই? ইবলিসের বাচ্চা কাচ্চা কেমনে জন্ম হয়? আপনার আমার বাচ্চা কাচ্চার একটা সিস্টেম আছে জন্ম হওয়ার, ওদের আর মাধ্যম লাগে না, এক ঠ্যাং আরেক ঠ্যাং দুইটার উপর লাগায় চাপ দেয়, বের বেড়াই এখানে ইবলিসের জন্ম হয়ে যায়, ইবলিসের বাচ্চার জন্ম হয়ে যায়। আর একটা একটা করে দেয়, একটা একটা আদম সন্তানের গাড়ের উপরে যাইয়া বসে আর গাড় মটকাইতে থাকে। এইরকম কিছু খবিশ মার্কা এই কওমিদের মধ্যে আছে, আবার কিছু কিছু আবার আলিয়ার মধ্যেও আছে, আছে না নাই? ভালো মন্দ সব জায়গায় আছে। আল্লাহর নবী বলেন যারা আমার রাসূলের শানে বেয়াদবি করে এরা এত জঘন্য, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে, এক শ্রেণীর আলেমরা আছে, এরা যারা ইবাদত করে রাত্রি জেগে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা সভ্য ভদ্র নম্র আমলকারী, এরাই হলো ভালো চমৎকার ভালো এক ভালো আলেম। আর যারা এই যে উল্টা পাল্টা করে, মিথ্যা কথা কয়, ঘুষের লগে, এমন মৌলানারা আছে, আছে না নাই? এমন হুজুর আছে তলে তলে খায়, উপরে উপরে সাইনবোর্ড লাগাইছে আর কয় আমি খাই না, তোরাও খাইস না, কিন্তু নিজে বড়রা খায়। এই চাইতে আরো বড়রা খায়। ইহুদি খ্রিস্টানরা যেই ডলার দেয়, এইয়া খাইয়া কয় এমনে কইস এমনি কয়, এমনে চলিস এমনি চলে, আছে না নেই? ওদের স্বভাব খারাপ হয়ে গেছে। ডলার খাইতে খাইতে কেউ যদি দান খয়রাত করে মাদ্রাসার নামে, ওইগুলি মাদ্রাসায় না দিয়া বাড়িতে লইয়া ঘুমাইয়া থাকে। এরকম ব্যাপার আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহ তাআলা আল্লাহর নবীর নূর দিয়া তারে বানাইলেন, জিবরাইলকে বানাইলেন নবীর নূর দিয়া। সমস্ত ফেরেশতাগুলি আল্লাহ তাআলার নবীর নূর দিয়া বানাইলেন। আল্লাহ তাআলা তার সিফাতি নূর দিয়ে আমার রাসূলরে বানাইলেন। রাসূলের নূর নিয়ে আল্লাহ তাআলা तमाम জাহান বানাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বানাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের উস্তাদ, ঠিক না? কথা কয় না? জিবরাইল আমিন একদিন আল্লাহ তাআলা তারে আসমানের একটা জায়গায় বসাইয়া রাখছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে হযরত জিবরাইলকে ডেকে বলে ইয়া জিবরাইল। উনি একা একা ডাইনে চায়, কে কারে ডাকে? তার নাম যে জিবরাইল সে নিজেও জানে না। আবার বামে চাকায়, কে কারে ডাকে? পিছে সামনে সব দিকে যায়, কে ডাকে এমনি ডাকে, কে কারে ডাকে? আবার চুপটি মেরে বসে থাকে, কারণ দেখে না। আবার বলে ইয়া জিবরাইল। আবার যখন ডাক দেয় আল্লাহ, জিবরাইল ডাইনে বামে সব দিকে তাকায়, কাউকে দেখতে পাই না। এই অবস্থায় আবার চুপ করে থাকি। তৃতীয় বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল
জিবরাইল, ইয়া জিবরাইল। জিবরাইল অনুভূতি, তার সৃষ্টি হয়ে গেল, আমাকে কেউ যেন ধরছে। তুমি জিবরাইল, আমি তোমার সৃষ্টি করতাম, আমি আল্লাহর নবীর নূর দিয়া তোমারে বানাইলাম। আর ওই নবীর সম্মান এত বেশি যে আমি তার সামনে নবীর সম্মানের চাক উঠাইয়া ধরলাম। জিবরাইল পড়লেন নবীর সম্মান সম্পর্কে, শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন, জিবরাইল জানতে পারলেন আমার রাসূলকে যে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দেয়। জিবরাইল জানতে পারলেন, আল্লাহ আমি এই চাঁদ দেখতে পাইলাম, এই চাঁদের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর হাবিবের এত মর্যাদা, এত ইজ্জত। তুমি বলেছো আমি রব্বুল আলামিন, আমি তামাম জাহানের রব, আর ওই তামাম জাহানের রব আমি বানাই রব আমি, আর এই তামাম জাহানের রবের রহমত বানাইলাম, তামাম জাহানের রহমত বানাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নাটোরের ভাইরা মুখ খেলে আল্লাহু আকবার আসতে ঘুমায়নি, ঘুমাসে বাবা, কয়টা বাজে রে? ঘুমাসে ওয়াজ মাত্র তুলছি, আর আপনি খালি ঘুমাইতেছেন, টকর টকর করে ঘুমায় না। তো ঘুমাইন কে? এত ঘুমাচ্ছেন কেন? কই পাইবেন এই ওয়াজ? শুনছেন জীবনে এই ওয়াজ? আজকে যে ওয়াজ হইতেছে শুনছেন জীবনে কোথাও? শোনেন, ওয়াজ তো করতে পারলাম না, সময় খেয়ে লিছি শানের সালাত, শানে বেলায়াতের কথা বলে। দরকার ছিল এই যুগে ওইটা, এখানে তো আল্লাহ ওইটা হয়তো মঞ্জুর করেছে, এই জন্য আমার জবান দিয়ে বাইর করে দিছে আল্লাহ। শানের সালাত বলতেছি এখন। আল্লাহ ডাকতে বলেন, আমি হইলাম তামাম জাহানের রব, সকল জাহানের রব, আমি হইলাম রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন তামাম জাহানের রব, আর তামাম জাহানের রহমত বানাইলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে শুধু এইটাই নয়, আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি কইলাম আযীম আমি আযীম, আরেকজনকে আযীম বানাইলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে খুলুকিনা আযীম বানাইলাম। আমি কইলাম আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আর আমার হাবিবরে বানাইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বন্ধুরে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইভাবে আমি আমার বন্ধুকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। জিবরাইল কয় আল্লাহ রে, এই হাবিবের নূর দিয়ে আমার বানাই না, তার ইজ্জত, তার সম্মান যদি আমি গুণগান গাই, যদি তাকে ইজ্জত করি, ইজ্জত আল্লাহ বাড়াইয়ে দিব। জিবরাইল দাঁড়াইলেন, এক পায়ের উপরে দাঁড়াইলেন। কয় পায়ের কথা কয়েন? কয় পায়ের উপরে দাঁড়াইল? এক পায়ের উপরে দাঁড়াইছে জিবরাইল। জিবরাইল দাঁড়াইয়া এবার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। কারো মুখটা যেন বন্ধ থাকে না, আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষের রূপ ধরিয়াও নবী এলেন ধরাতে, মানুষের রূপ ধরিয়াও নবী গেলেন ধরাতে, কুল্লে আলম লুটে পড়ে নবীর পদতলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শোনো বনি বিশ্ববাসী, তোমরা কত ভাগ্যবান, শোনো বনি বিশ্ববাসী, তোমরা কত ভাগ্যবান। নবীর হাতের কলেমা পাইয়া আমরা সবাই হইলাম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির করলেন এক পায়ের উপরে দাঁড়াইয়া 12,000 বছর। কত বছর? 12,000 বছর। এরপরে আবার আরেক পায়ের উপরে দাঁড়াইয়া জিকির করলেন 12,000 বছর। কত হইল? কথা কয় না। 12 কত? জোরে কান কত? জোরে না কইলে এর হাকিকত কমু না। বলেন 12 কত হইছে? জোরে কান কত হইছে? 24,000। জিবরাইল রাসূলের কাছে আইলো কয়বার? 24,000 বার। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের কাছে আইলো 24,000 বার। কলেমার মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অক্ষর কয়টা? কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা। কয়টা হইলো? 24টা। আল্লাহ রাহমান কিতাবের মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। এর উপরে কোনো রক্তা নাই, নিচে কোনো রক্তা নাই, এই অক্ষরগুলির পেটের মধ্যে কোনো রক্তা নাই। তার মানে আল্লাহ কোনো দোষ নাই, আয়েব মুক্ত, আল্লাহ ত্রুটি মুক্ত। তিনি হলেন পাক, তিনি হইলেন পাক। আল্লাহ পাক, পাকের দিকে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ পাক। তিনি হলেন রব্বিয়াল আযীম, তিনি হলেন পবিত্র। আর তার হাবিবুল্লাহ নবী শানের সালাতের মধ্যে নবীরে বানাইছে পাক। আল্লাহ ডাক ডাকে পাক বানাইছি আমাকে, আমি নিজে পাক, আর আমার বন্ধু যিনি হবে তিনি হবে পাক। তার নামটা লিখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। উপরে কোনো নকশা নাই, পেটে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই। তার মানে আমার হাবিবুল্লাহ নবীর কোনো দোষ নাই। আল্লাহু আকবার। এই হলো 12 অক্ষর, 12 12 24। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে মাওলানা সাহেব, মাওলানা আবু সাইদ তার কিতাবের মধ্যে লেখে, তাবারিকে মুহাম্মাদির মধ্যে লেখে, কয় তাশিবাতে কিতাবেতে লেখি এই মতেই, কয় রাবাইতে আছে আবু হুরায়রা হইতে ইয়াদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতারে পৌঁছিলাই বাদ। কত সাল হইয়াছে বয়স তোমার? এই মাত্র কহিতেছি শোনো পয়গম্বর। কয় 70,000 সাল পরেতে একবার যেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর, সেই তারা 72,000 বারেতে দেখিতে পাইনু আমি আকাশে উঠিতেই। কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সেই উজ্জ্বলিত তারা আমি নবী আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তক তাহার দেখিবে না। আল্লাহু আকবার। আমার নবী বললেন এই নূর, এই তারটাই হলো আমি। হযরত জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদিন নবীর জন্য বাড়িতে আসছেন, নবীর বাড়ি, নবী নাই, নবী নাই। জিকরে হাসিন কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি ও কারবি পাকিস্তান তিনি লিখতেছেন, আইয়া দেখছে রাসূল নাই, জিজ্ঞাসা করতেছে ফাতেমারে, ফাতেমা আজকে তো আইছে মানুষের রূপ ধরিয়া, কারণ জিবরাইল আসতেন মানুষের রূপ দিয়া ধরিয়া। কিতাবের মধ্যে আসে হযরতে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সূরত ধরিয়া 42 বার রাসূলের কাছে আইছে। কয়বার আইছে? কথা জোরে কোন, কয়বার আইছে? দাহিয়াতুল কালবি নামের সাহাবী রাসূলকে বেশি ভালোবাসতেন, ওই সাহাবীর রূপ ধরিয়া 42 বার আইছে। একদিন আল্লাহরে কয়, আল্লাহ আজকে আমি কার রূপ ধরিয়া যাব? আল্লাহ কয় আজকে তুই দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া যা, আমার রাসূলের কাছে যাইতে হবে। কেন যাইতে হবে এই রূপ ধরিয়া? এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছে। আজকে হযরতে দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া জিবরাইল আসলেন, নবীজির কাছে আসলে অমনি ইমাম হাসান আর হুসাইন দুই ভাই হযরতে দাহিয়াতুল কালবি ভাবিয়া পকেটের মধ্যে হাত ঢুকাই দিছে। খুঁজতাছে দুই ভাই, কিছুই নাই। জিবরাইল আমিন সূরত কার? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এই সূরতে জিবরাইল নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইন আমার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে, কি জানি খোঁজে গো নবীজি।
কি খোঁজে গো নবীজি, একটু বলেন গোরা কি খোঁজে? আমার আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আজকে তুমি কার রূপ ধরে আসছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহিয়াতুল কালবির সুরত ধরে আসি। নবীজি ডাকতে বলেন, হযরতে তাহিয়াতুল কালবির অনেক ফল ফ্রুট, খেজুরের বাগান, ফল ফ্রুটের বাগান আছে। যখন আমার দরবারে আসতো, ওই ফল ফ্রুট পকেটের মধ্যে বইরাম আমার নানা ভাইদের জন্য, ইমাম হাসান হুসাইনদের জন্য নিয়ে আসতো। আজকে যখন তুমি ঢুকেছো, পকেট থেকে কিছু বাইর করো না। হযরতে তাহিয়াতুল কালবি আয়েশাই পকেটে হাত দিয়া আমার নানা ভাইদের দুই ভাইয়ের হাতে ওই ফলগুলি দিত। তুমি যখন আসতে আসো ইমাম হাসান হুসাইন, তুমি যখন পকেটে হাত দিয়া কিছু দিচ্ছ না, দেরি হয়ে যাচ্ছে। ইমাম হাসান হুসাইন তার জন্যই তোমার পকেটের মধ্যে দুই ভাই পকেটে হাত ঢুকাইয়া দিয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম কইরা বলি, ও নবীজি, আমি যদি আগে জানতাম গো নবীজি, তাহলে আল্লাহর জান্নাতের ভিতর থেকে ইমাম হাসান হুসাইনের জন্য দুই পকেটে ভরিয়া জান্নাতি খাবার নিয়ে আসতাম গো নবীজি। আজকে রূপ ধরে আইছে নবীর সামনে, আসবে বাড়ি আইছে, নবীর বাড়ি দেখা হইছে ফাতেমার লগে। ফাতেমারে ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা, তোমার আব্বা কোথায়? কয় সে বাড়ি নাই। ফাতেমা বুঝতে পারছে এটা কেডা, কারণ মাঝে মাঝেই তো আসে, কথা কয় না। যাইতে আছে, ফাতেমা ডাক দেয়া কয়, ছোট চাচা কই যান? কাম সারছে। ছোট চাচা কয় আমারে। ফাতেমা, তুমি আমার ছোট চাচা কয়? হ্যাঁ। নবীর বয়স কত? কথা কয় না। কত? 63 বছর। এখন কত বছর? ধরেন 50-60 বছর বা 55 বছর, এরকম সময় কথা হচ্ছে। নবী তো সেই দিনকার নবী। জিবরাইল ভাবে কি চিন্তা করে, আর আমি কবে কারে জিবরাইল। হায় হায়। ফাতেমা আমারে কয় ছোট চাচা, ঠিক আছে। এর মধ্যে রাসূল এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলি। ফাতেমা কাছে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিব বাড়িতে আসেনি? ফাতেমা বলে, নাই নাই। যখন নাই বলেছে, আমি ফিরিয়া চলিয়া যাইতেছিলাম, পিছন থেকে আমারে ডাক দিয়ে কয়, ছোট চাচা যান, কোথায় যান? নবী গো, আমি আবার কবে ছোট কাকা হইলাম? আমি তো অনেক বছরের জিবরাইল। আপনি তো এত বছরের নবী, আপনি কেমনে বললে আপনি কি আমার চাইতে বড় হবে? আমি তো আপনার চাইতে অনেক বড়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই, তুমি বলো তোমার বয়স কত? তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? কেন তুমি বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন? এই বাস শুনছেন? ভালো করে শোনেন। এই কথা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই কথা আসছে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস রবায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত? আমি জানি না গো নবীজি, জানি না। আমার বয়স কত আমি জানি না। আমি আদম নবীর কাছে ওহী নিয়ে আইছি কয়বার? 4 বার। আমি নূহ নবীর কাছে আইছি, আমি হযরত ইব্রাহিম নবীর কাছে আসছি, মুসা নবীর কাছে আসছি, আস্তে আস্তে ঈসা নবী, আপনি নবীর কাছে আইলাম। এখানে তো কত হাজার বছর। আমার একটা ছোট চাচা নবী রাখতে বলেন, ইয়া জিবরাইল, তুমি বলো তোমার বয়স কত? আমারে বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার বয়স কত, তবে এইটুকু আমি জানি, আমি যখন 4র্থ আসমানে ছিলাম, তখন দেখেছি একটা তারকা উদয় হইয়া 70,000 বছর থাকতো, আবার ডুবতে থাকতো 70,000 বছর। হিসাব করে একবার দেখি উদয় হইয়া থাকে 70,000 বছর, আবার দেখি ডুইবা থাকে 70,000 বছর, আবার উদয় হইয়া থাকে 70,000 বছর, আবার ডুইবা থাকে 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে
একবার উঠে আর ডোবে, এক একটা বার ডোবে ৭০,০০০ বছর থাকে, দুইটা থাকে ৭০,০০০ বছর। এইভাবে আমি একবার নয়, দুইবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। এইবার এই হিসাবটা করলে কত বছর হয়? ক্যালকুলেটর লাগবে কি লাগবে না? কথা কয় না। ৭২,০০০ বার ডুববে থাকে, উঠতে থাকে ৭২,০০০ বার। এইভাবে এই নিয়মে উঠতে আর ডুবতে দেখছি ৭২,০০০ বার। জিবরাইল, তুমি না কইছো আমার বয়স কত? আমার বয়স হিসাব করে নাও। ওই তারকাটাই আনা হাজা কাউকাব, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা কোথায়? কয় দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। নবীজি একটু টান মারলেন, এখানে চাইয়া দেখে ওই তারকাটা এখন আছে। হে জিবরাইল, তাকাও, এইটাই কি সেই তারকা? ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই তারকা। সুবহানাল্লাহ বলেন না? এটাই তো দেখেছি ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখছি। তাই না আমার ফাতেমা ঠিক বলছে কিনা? জিবরাইল আর কথা কয় না, শরম পেয়ে গেছে। কেমন নবী আমরা পাইছি রে মামা? এই নবীর আল্লাহ সৃষ্টি করেছে আদম নবী যখন মাটিতে পানিতে, তখন আমার নবী আল্লাহর কাছে নবী, নবুয়ত প্রাপ্ত নবী। আদম নবীর ভিতরে যখন রূহ দিল, তখনও আমার নবী বলে আমি আল্লাহর কাছে তখনও নবী ছিলাম, আমার বয়স ছিল ১৪,০০০ বছর। আল্লাহু আকবার বলেন। কত হাজার বছর? ১৪,০০০ বছর। এইবার ১৪,০০০ রে মিলান, এই দুনিয়ার একদিন, ওই দিনের ১,০০০ দিন, ওই দিনের একদিন, এই দুনিয়ার ১,০০০ দিন, এই নিয়মে বছর বানান। তাহলে কত বছর হয়? এই হলো আমার রাসূল, এই হলো আমার রাসূল। সেই